প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সিলেট বোর্ড 2019 সালে আইসিটি পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন এসেছিল আইসিটি বোর্ডের চতুর্থ অর্ধ অর্থাৎ এইচটিএমএল থেকে। এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর আমি করে দেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সিলেট বোর্ড 2019 সালে এইচটিএমএল থেকে অর্থাৎ চতুর্থ অর্ধ থেকে আইসিটি বইয়ে থেকে যেই প্রশ্নটি এসেছিল এটা অবশ্যই তোমরা পারবে। কয়েকদিন বৃষ্টির কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য দুঃখিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন এই প্রশ্নটির উত্তরটা করে দিচ্ছি। যেমন এই প্রশ্নটি একটু থিওরি টাইপের, গহাতে জাস্ট সামান্য একটু লেখা, এছাড়া সবই থিওরি টাইপের। আমি সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিও সাথে সাথে। যেমন কতে বলছে এইচ আর কি, উত্তর করবা হচ্ছে এইচটা হচ্ছে হরিজন্টাল রুল এলিমেন্ট, যাকে এমটি ট্যাগ বলে। ক হয়ে গেল। খতে বলছে যে হাইপারলিঙ্ক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। হাইপারলিঙ্ক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। উত্তর, হাইপারলিঙ্ক ও অ্যাঙ্কর উভয়ই নির্ধারণ করতে এইচটিএমএল এ অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহৃত হয়। মানে আমাদের যে লিঙ্ক তৈরি করার জন্য যে সূত্রটি ব্যবহৃত হবে সেটি আমরা লিখব। যেমন এ হার্ফ সমান সমান ইউআরএল। এখানে ইউআরএল বলতে বোঝানো হয়েছে যে তুমি যেই লিঙ্ক তৈরি করবে তার অ্যাড্রেসটা। এরপর হচ্ছে লিঙ্ক টেক্সট, মানে কিসের উপরে ক্লিক করলে ওই লিঙ্কে শো করবে সেই লিঙ্ক টেক্সটটা লিখবা, তারপরে এ শেষ করতে হবে। আর এই অ্যাঙ্কর ট্যাগে এ ট্যাগের ক্লোজিং ট্যাগ হলো এ শেষ। এরপর দেখো লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে তা নির্দিষ্ট করার জন্য হার্প অর্থাৎ হাইপারলিঙ্ক রেফারেন্স অ্যাট্রিবিউট আবশ্যক। তা আশা করি খ উত্তর হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতে বলছে শিলাদের কলেজের ওয়েবসাইটটি ব্যাখ্যা করো। আমরা একটু যদি উদ্দীপকটা পড়ি, যে শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজকারীর মধ্যে উভয়মুখী ডেটা সরবরাহ করে। শিলা একটি ওয়েব পেজ তৈরি করে যাতে আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে www.eboard.edu.bt ওয়েবসাইটটি প্রদর্শিত হয়। আরেকবার বলছি, যেমন শিলাদের কলেজ একটা ওয়েবসাইট তৈরি করছে, তারা সেই ওয়েবসাইটটি উভয়মুখী ডেটা সরবরাহ করে। তো এখানে আমাদের বলছে শিলাদের কলেজের ওয়েবসাইটটি ব্যাখ্যা করো, যে কোন ধরনের ওয়েবসাইটে উভয়মুখী ডেটা সরবরাহ করা যায়। আর সব ওয়েবসাইটে কিন্তু তুমি উভয়মুখী ডেটা সরবরাহ করতে পারবে না। কিছু কিছু ওয়েবসাইট আছে যে শুধু আমরা ডেটা গ্রহণ করতে পারবো, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যে আমরা ডেটা গ্রহণ করতে পারবো, আবার ডেটা কি প্রেরণ করতে পারবো। তো এই উদ্দীপকটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে শিলারা যে ওয়েবসাইট সার্ভারটা ব্রাউজকারীর মধ্যে মানে তৈরি করেছে, তা ব্রাউজকারীর মধ্যে অর্থাৎ উভয়মুখী ডেটা সরবরাহ করে থাকে। তো এখানে উত্তর হবে শিলাদের কলেজের ওয়েবসাইটটি হলো ডায়নামিক ওয়েবসাইট। প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইটটি হলো ডায়নামিক ওয়েবসাইট। যে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয় সেগুলোকে ডায়নামিক ওয়েবসাইট বলে। বর্তমানে ডায়নামিক ওয়েবসাইটের চাহিদা বেশি। ডায়নামিক ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, .NET, ASP ইত্যাদি ব্যবহৃত হয়। ডেটাবেজের সাথে ওয়েবসাইট যুক্ত করার জন্য MS অর্থাৎ অ্যাক্সেস মাই SQL ব্যবহার করা হয়। এ ধরনের ওয়েবসাইট রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। ডেটাবেজ কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করা যায়। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সম্পূর্ণ উত্তরটি বলে দিচ্ছি গয়ের। জাস্ট এভাবে লিখলে তুমি অবশ্যই 3-এ 3 পাবে। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। এখানে এইচটিএমএল আসে না, কিন্তু থিওরি টাইপের আসছে। যদি তোমাদের পরীক্ষায় মানে এইচটিএমএল থেকে যে প্রশ্নগুলো আসবে এটা এইচটিএমএল করতে বলতে পারে, আবার এরকম থিওরি টাইপের আসতে পারে। তো গহাতে কি বলছে দেখো, শিলাদের তৈরিকৃত পেজটি একটি ওয়েব পোর্টাল। এইচটিএমএল কোড সহ বিশ্লেষণ করো, মানে একটা ওয়েব পোর্টাল, সেটা এইচটিএমএল কোড সহ বিশ্লেষণ করো। মানে এই www.eboard.edu.bt এইটা আমরা এখন একটু ব্যাখ্যা করে বুঝে নিব, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন এখানে বলছে যে ওয়েব পোর্টালটি একটু ব্যাখ্যা করো। উত্তর, www.eboard.edu.bt হলো একটি ওয়েব পোর্টাল। ওয়েব পেজের যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে তাকে ওয়েব পোর্টাল বলে। একটি ওয়েব পোর্টালে সাধারণত সরকারি সেবার তথ্য, স্থানীয় আঞ্চলিক স্টক রিপোর্ট, জাতীয় খবর এবং ইমেইল সেবা প্রদান করে থাকে। ওয়েব পোর্টাল বিভিন্ন ধরন হয়ে থাকে, যেমন ব্যক্তিগত ওয়েব পোর্টাল, সরকারি ওয়েব পোর্টাল, সাংস্কৃতিক ওয়েব পোর্টাল, কর্পোরেট ওয়েব পোর্টাল প্রভৃতি। যেমন তোমার বোর্ডের সকল তথ্য
এই লিঙ্কটায় www.eboard.edu.bd এই ওয়েব পোর্টালে রয়েছে। অতএব এটাতে ক্লিক করলে এই ওয়েব পোর্টাল আওয়ার বোর্ড লেখাটি ক্লিক করলে ওয়েবসাইটের তথ্য পাওয়া যাবে। নিচে HTML কোড লেখা হলো। আমি এবার নিচে তোমাদের HTML কোডটা একটু দেখাই দিচ্ছি, দেখো। এখন আমরা এই HTML কোডটা আমরা দেখিয়ে দিব। আমরা জানি যে কোনো HTML এ তোমার বেসিক টেকটা লিখে নিতে হবে। তো বেসিক টেকটা হচ্ছে HTML, তারপর হচ্ছে হেডের পর হচ্ছে টাইটেল তুমি এখানে যে কোনো কিছু একটা দিতে পারো, কলেজ দিতে পারো বা অন্য কিছু দিতে পারো, সমস্যা নেই। আমরা কলেজ নামে দিলাম। টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ করার সাথে সাথে বডি শুরু। বডি লেখার পর এইটাকে আমরা এখন লিখব, অর্থাৎ সেই সূত্রটা দিয়ে যে আওয়ার বোর্ডে ক্লিক করলে আমরা এই লিঙ্কটায় প্রবেশ করতে পারবো। তাহলে দেখো, প্রথমে আমরা লিখব হচ্ছে এ হার্ব এ হার্ব সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা ঠিক এই লিঙ্কটা তুলে দিব, eboard.edu.bd ডাবল ইনভার্টেড কমা। এরপরে যে এটা শুরু হয়েছিল, এখন লিঙ্ক টেক্সটটা হচ্ছে কি আওয়ার বোর্ড। এখন আমাদের এই যে এই লিঙ্কটার সূত্রটা আমরা লিখে ফেললাম এবং আওয়ার বোর্ডে ক্লিক করলে আমরা এই লিঙ্কে প্রবেশ করতে পারবো। এটা হচ্ছে পোর্টাল। এরপর আমরা শেষ করব হচ্ছে বডি শেষ করব, তারপর HTML শেষ করব। বডি শেষ, HTML শেষ। জাস্ট এইভাবে ওই উপরের ওই কথাটা লেখার পরে এইটুক করে দিলে তোমরা 4 পারছো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো যে কিভাবে সিলেট বোর্ড 2019 সালে HTML থেকে প্রশ্নটা আসছিল এবং সেই প্রশ্নটি কীভাবে উত্তর করতে হবে। তোমাদের পরীক্ষায় এভাবে কম আসবে, তোমাদের পরীক্ষায় HTML দিয়ে বেশি আসবে, অর্থাৎ টেবিল তৈরি বা বিভিন্ন HTML ট্যাগ লিখতে বলবে। এটা জাস্ট একটা থিওরি টাইপেরই সম্পূর্ণ প্রশ্ন। তো তারপরও সিলেট বোর্ড যেহেতু 19 সালে আসছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পারছি। এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।